আমি দোষ করছি, আমি একটা ভুল মানুষকে ভালোবাসছি। আপনাদের কারো যদি কিছু বলার থাকে, যা মন চায় বলেন, আমাকে বলেন। প্লিজ আমার বাবা মাকে কিছু বলেন, আমার দোষের শাস্তি আমার বাবা মাকে দিয়েন না প্লিজ। আমার বাবা মাকে কষ্ট দিয়েছে আমার দোষ। আমার আদরের মাকে এখন কে বিয়ে করবে? আমি করব। আমি করবো বিয়ে কাজলকে। তোমাকে পাওয়ার পর পৃথিবীতে আর কোনো স্বাদ নেই, আহ্লাদ নেই। তোমাকে পাওয়ার পর আর কোনো অপার্থিব চাওয়া নেই। তোমাকে পাওয়ার পর পৃথিবীতে আর কোনো যন্ত্রণা নেই, অকারণ প্রতিশ্রুতি ভঙ্গের বিষাদ নেই। কপাটে লেপ্টে থাকা না পাওয়া জুড়ে হৃদয় ফুরা আর্তনাদে অতৃপ্ত গোঙানির শব্দ নেই। কেন বিয়ে করেছেন? করোনা করে কেন বিয়ে করলেন? করুণা করে কেন হবে? ভালোবেসে। ভালোবাসে? আপনি জানতেন না রুশোর আর আমার মধ্যে কেমন সম্পর্ক ছিল? আমি রুশোকে কি পরিমাণ ভালোবাসতাম, তারপরও জেনে শুনে আপনি এমন একটা মেয়েকে কেন বিয়ে করবেন যেই মেয়েটা আপনাকে কোনোদিন ভালোবাসবেও না, ভালোবাসতে পারবেও না? আমি সবকিছু জেনে তোমাকে বিয়ে করেছি। হয়তো কোনোদিন তুমি আমাকে ভালোবাসবে, আবার নাও আসতে পারো, কিন্তু আমার বিশ্বাসটা আমার ভালোবাসার উপর। মানুষটা তোমাকে ভীষণ ভালোবাসে। আপনার যদি মনে হয় যে রুশোর আর আমার মধ্যে হালকা পাতলা রিলেশন ছিল, তাহলে আপনার ধারণা একদম ভুল। রুশোর আর আমার মধ্যে অনেক গভীর রিলেশন ছিল, ইনফ্যাক্ট এখন হচ্ছে। বললে না যে মানুষ যখন ভালোবাসে তখন অন্ধের মতো ভালোবাসে? তোমার এই কথায় আমার কোনো ভ্রুক্ষেপ হচ্ছে না, কারণ তুমি আমার কাছে সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো পবিত্র। আগের মতোই ভালোবাসি এবং সারা জীবন সে আগের মতোই ভালোবেসে যাবো। কোথায় যাচ্ছেন? অন্য রুমে শিফট হয়ে যাচ্ছি। এক রুমে থেকেও তো আমরা আলাদা জগতের বাসিন্দা, তাই না? তোমার কিছু লাগলে জানাও। কাজল তো সারাদিন কিছু খায় নাই, কি হয়েছে তোদের? ভাইয়া দুপুরে তো খাবার দিয়ে আসলাম, বললো খাবে না। দেখো, আমি বুঝতে পারছি তোমার সবকিছু মানিয়ে নিতে কষ্ট হচ্ছে। আমাদের জীবনে দুঃখ, কষ্ট, ভালোবাসা সবকিছুই আসবে, কিন্তু ভেঙে পড়লে চলবে না। সবকিছু নিয়ে এগিয়ে যেতে হবে, তাই না? নাও, খাবারটা খেয়ে নাও, না খেলে শরীর খারাপ করবে। কেন একটু খাও। বলছি না খাবো না। আমি রিকোয়েস্ট করছি, প্লিজ একটু খাও, প্লিজ। আপনি তো ভালোবাসা দেখাচ্ছেন কেন? আপনার কি মনে হয় আপনার এইসব দেখলে আমি গলে যাব? মোটেও না। আপনি যদি কোনো কিছু স্বপ্ন দেখে থাকেন তাহলে প্লিজ ভুলেও দেখবেন না। দরকার হলে আমি আমার নিজের জীবন শেষ করে দেব, কিন্তু কোনোদিন তাকে ভালোবাসবো না। কাজলের ব্যাপারে তোর সাথে আমার কিছু কথা আছে। এই ব্যাপারে কিছু না বলাই ভালো। কেন? আমি মা হিসেবে কি কিছুই জানতে পারি না? কিন্তু আমি তো তোমার কাছে সময় চেয়েছি। দুইজন দুই ঘরে কেন ঘুমাস? আমাদের ব্যক্তিগত ব্যাপার। আমি কাজলকে অনেক আগে থেকেই পছন্দ করতাম, তাই ওর সাথে বিয়ের কথা ওঠার পর আমি না করতে পারিনি। আমার জন্য আপনার অনেক সমস্যা হচ্ছে, তাই না? কি সমস্যা হবে? আমি বলেছি কোনো সমস্যা হচ্ছে? সব শুনছি আমি। আপনার মা তো ঠিকই বলছেন, আমরা স্বামী স্ত্রী কেনই বা আলাদা থাকছি, আর কেনই বা আমি ঘরের বউর মতন স্বাভাবিক আচরণ করছি না। অবশ্য দোষ আমারই। আমি বরং এখান থেকে চলে যাই, তাহলে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। তুমি কেন চলে যাবে? আমি বলেছি তোমাকে আমার আর মার সব কনভারসেশন শুনছো, তাহলে এটা শোনো না আমি মাকে লাস্টে কি বলেছি। হ্যাঁ শুনছি। আপনি কেন বারবার আমার জন্য মিথ্যা কথা বলবেন? প্রথমে আপনি আমার মাকে মিথ্যা কথা বলছেন, তারপর আপনি আপনার মাকে মিথ্যা কথা বলছেন। আচ্ছা, যে সংসারটা টিকবেই না সেই সংসারটা টিকানোর জন্য আপনি বারবার কেন মিথ্যা কথা বলবেন? সত্যিটা বললেই পারেন যে বিয়ের দিন আমার জামাই আসে নাই, আপনি আপনার ভালোবাসার তাগিদে আমাকে বিয়ে করে ফেলছেন। এখন আপনি না পারতেছেন কিছু বলতে, না পারতেছেন কিছু সহ্য করুন। কি হলো, কথা বলছেন না কেন? আমি সহ্য করতে পারছি কারণ তোমার প্রতি আমার সেই ভালোবাসাটা আছে। আমার তো কোনো সমস্যা নাই, কারণ আমি তোমাকে ভালোবাসি। এত ভালোবাসা কোথায় পান আপনি? এই যে আমি আপনার সাথে এত বাজে ব্যবহার করি, এত খারাপ আচরণ করি, তারপরে কি আপনার কোনো কিছুতে আসে যায় না? আসে যায় না। আমার সাথে এর চাইতেও খারাপ ব্যবহার করো, আমার কিচ্ছু আসে যাবে না। দেখছেন, এতদিন আমি আপনাকে শুধু মানসিক যন্ত্রণা দিছি, আর এখন সাথে সাথে শারীরিক যন্ত্রণা চলে আসছে। আপনি কেন সহ্য করতেছেন এসব? আমি সহ্য করবো যতদিন তোমাকে ভালোবাসবো। আপনি আমাকে এত ভালোবাসেন কেন? ভালোবাসা বলতে আমি বুঝি তোমাকে, প্রেম বলতেও আমি বুঝি তোমাকে। মনের ভাব কিভাবে প্রকাশ করে তা আমার জানা নাই। আমি তোমাকে পাই বা না পাই, আমি যে তোমাকে ভালোবাসার সুযোগ পেয়েছি তাতে আমি নিজেকে ধন্য মনে করি। আমি হেরে গেছি তোমার কাছে, আপনার ভালোবাসার কাছে আমি হেরে গেছি। আমি জানি না যে আমি আপনাকে ভালোবাসতে পারবো কিনা বা ভালোবাসবো কিনা। আপনার জন্য না আমার অনেক ভয় হবে। ভালোবাসা পেতে ইচ্ছে হয়। আজকে থেকে আমি
কইছিলি এতদিন তোকে খোঁজ নাই খবর নাই কিছু নাই একটা মেয়েকে বিয়ের আসলে একলা রেখে ভাগছিস তুই এখন লজ্জা করে না আমার সামনে দাঁড়াইতে বিয়েতে আমি সকালে টাকা নিতে বেরোইছিলাম, হুট করে দেখি পুলিশ আছে। 6 মাস পরে আমি জামিন নিয়ে বেরিয়েছি। কোনো কিছু জানার চেষ্টা করছো, কোনো কিছু না জেনে বিয়ে করে ফেলছো। আমার কথা শুনে যাবা, আমি আসবো তোমার সাথে দেখা আমার করতে কথা শুনে যাও। একদম কোনো সিন ক্রিয়েট করবে না এখানে। কাজল, না আমি বের হইনি এখন, ঠিক আছে আমি আসতেছি, কোথাও যাচ্ছ? একটু বের হচ্ছি। আমি দিয়ে আসি। আমি একাই যেতে পারবো, সমস্যা নেই। কি ব্যাপার আজকে তো তাড়াতাড়ি চলে আসলো যে? কেন তাড়াতাড়ি চলে আসলে কোনো সমস্যা? সমস্যা কেন হবে? হতেই পারে, কত ধরনের সমস্যা হতে পারে। প্রাক্তন প্রেমিকের সাথে দেখা করতে, প্রেম করতে, ইন্টিমেট হতে পারে না, অনেক ধরনের সমস্যা হতে পারে। কি আমল তামল বলতেছে সব? আমি আমল তামল বলতেছি? কাগজে কলমে তুমি আমার স্ত্রী, কিন্তু আজ পর্যন্ত কখনো হাজবেন্ডের অধিকার খাটাই নাই তোমার উপর। খাটাইছি? আমি সবসময় তোমার বন্ধু হিসেবে তোমার পাশে ছিলাম না? ছিল তো। কারণ তুমি আমাকে বলছিলা বন্ধু হয়ে তোমার পাশে থাকতে। আজ পর্যন্ত যা বলছো আমি সব করছি না? আমি তোমাকে বোঝার চেষ্টা করছি, তোমার ইমোশন বোঝার চেষ্টা করছি, তোমার ভালোবাসা বোঝার চেষ্টা করছি, কিন্তু যে ভালোবাসা আমার জন্য কোনো ছিলই না। কি বলতেছো তুমি এগুলা? ঠিকই বলতেছি আমি। ভুল কি বললাম? আমার সবটুকু ভালোবাসা বিসর্জন দিয়ে আমি তোমার পাশে ছিলাম। তুমি বুঝতে পারছো এটা আমার জন্য কতটা কষ্টের? আমি তোমাকে বলেছিলাম না যে কখনো যদি পুরুষ তোমার জীবনে ফেরত আসে তাহলেই সমাজ, পরিবার, বাবা মা সবাইকে ম্যারেজ করে আমি তোমাকে দুশোর হাতে তুলে দিয়ে আসবো। আমি বলি নাই? হ্যাঁ বলছো। বলি নাই? তাহলে তুমি আমাকে বলো নাই কেন? ওয়াই? এতটুকু বিশ্বাস ছিল না? তুমি আমাকে বলতে পারতে না আমার ভালোবাসা তোমার কাছে কিচ্ছু না? আমি রুশোর কাছে চলে যাব, আমার ভালোবাসা হেরে গেছে, তুমি বলতে পারতে না একটাবারও? তুমি আমার পিছে আমাকে মিথ্যা কথা বলে রুশোর সাথে হোটেলে গেছো দেখা করতে। না না না, তুমি যেটা মনে করতেছো এরকম কিছু না। আমি নিজের চোখে দেখছি। একবার আমার কথা শোনো, একবার আমার কথা যায় আসে না। আমার কথা শোনো। আমার সব প্রশ্ন উত্তর আমি পেয়ে গেছি, কিছু শুনতেও চাই না। যা দেখছো ভুল দেখছো। আমার কষ্টটা কোথায় জানো? আমার কষ্টটা হলো যে তোমার জন্য এত কিছু করলাম, বিসর্জন দিলাম, তারপর না তোমার ভালোবাসা পাইলাম না। আমি তোমাকে বলছিলাম না আমি তোমাকে রুশোর হাতে তুলে দিয়ে আসবো? আমার জবান আমি রাখবো, তোমাকে আজকে আমি রুশোর হাতে তুলে দিয়ে আসবো। কোন এক দুর্ঘটনার কারণে কাজল আজ আমার স্ত্রী। গত 6 মাসে আমি ওকে স্ত্রীর মর্যাদা দিয়েছি, সম্মান দিয়েছি, ভালোবাসা দিয়েছি, কিন্তু আজ আমি হেরে গেলাম কারণ আমার ভালোবাসা হেরে গেছে। তোমার ভালোবাসাকে আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম, দেখে রেখো। আমার ভালোবাসা আর আমার নেই, সেটা অনেক আগে আপনার হয়ে গেছে। আমি অনেক ভুল করছি, অনেক দোষও ছিল আমার, আমি অনেক খারাপ একটা ছিল। এই কয়েকদিন আমি রিয়েলাইজ করছি আমার জীবনে এত মিথ্যার ভিড়ে একটা দিক ভালো ছিল, সেটা তুমি। আমি তোমাকে সত্যি ভালোবেসেছিলাম, সত্যি, যেটাই কোনো মিথ্যা ছিল। আমি জানতাম তুমি চলে আসবে, তোমার বিয়ে হয়ে গেছে, কোনো সমস্যা নেই, হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিও। আমি এর জন্য আছি নাই দোষ। এতদিন আমি অন্ধভাবে তোমাকে ভালোবাসছি, তুই নেশা করছো, ড্রাগ সাপ্লাই করছো, আর আমি বোকার মতো তোমার ভালোবাসায় বুধ হয়েছিলাম। তোর মিথ্যা মামলায় গ্রেফতার হও নাই, তুমি নেশা করতে চেয়ে হাতে নাতে ধরা পড়ছো। তাকাও, আমার চোখের দিকে তাকাও। তোমার প্রতি আমার কোনো ফিলিংস নাই, কোনো ভালোবাসা নেই, আমার আর ফেরার উপায় নাই। আমি এখন অন্য কারো হয়ে গেছি, আমি মা হতে চলছি। আমাদের ভালোবাসা আজ পূর্ণতা পেয়েছে, আমি তোমার সন্তানের মা হতে চলেছি। আমাদের সন্তান, আমাদের ভালোবাসা